বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে দিনেকার আলু ভাজা আছে, এই যে গরম করে নিচ্ছি। এই যে দিনেকার আলু দম অর্ধেক এর মধ্যে দিয়েছি। এর মধ্যে সস দেবো। আমি সস দিয়ে খাবো না, আমার সস দিয়ে ভালো লাগে না। আমার হাজবেন্ড খাবে সামান্য। সামান্য একটু দিয়ে নাড়াচাড়া করে দেবো। বেশ সস সস ভাব, এই মিষ্টি মিষ্টি লাগবে একটু সামান্য। এই যে ফুটিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগবে। আলু ভাজা এদিকে গরম হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ফুটবে, বেশ ভালো লাগবে। আর যা গরম, তারপরে এই যে আলু ভাজা এর উপরে চাপিয়ে দিয়েছি। তারপর উপরে কেন কি পুড়ে যাবে বাসনটা। এই ফ্রিজে ছিল আলু ভাজা, ওর জন্য একটু শুধু সামান্য ইয়ে করে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে না ভাজাটা, বেশ খেতে ভালো লাগবে না। এইভাবে বাসনটা তাবার উপরে রেখে, বাসনটা নষ্ট হবে না আপনার, আর সবজিগুলো যা থাকবে আপনার পুড়বে না। এইভাবে করলে খুব ভালো হয়। আমি বিশেষ করে এটাই করি। আর যেগুলো ঝোল বা ইয়ে থাকে, যেগুলো ভাজা ভুজি ওইভাবে করি। আর যেগুলো ঝোল থাকে গ্যাসের উপরে চাপিয়ে দিই, তাহলে ফুটবে, বেশ ভালো লাগবে। এই যে আলু ভাজাটা পুড়বে না, আবার আনছে। বেশ গরম হচ্ছে, মানে ঠান্ডাটা ভাবটা মরে যাবে। হালকা গরম থাকবে, বেশি থাকবে না, কিন্তু হালকা থাকবে। এমনি গরম অনেকক্ষণ ছেড়ে দিলে অনেকক্ষণ গরম থাকে। বেশ এইদিকে আলু দমটাও বেশ হয়ে গেছে, ঝোলটা গরম। এই তো বন্ধ করে দিচ্ছি। বেশ এটা মেয়ে খাবে, ও আলু দম খাবে না, কারণ আমার মেয়ের ভালো লাগছে না আলু দম খেয়ে। আলু ভাজা রুটি খাবে, ঠিক আছে। বেশ এই তো, এই যে গরম হয়ে গেছে আলু দম, এই আলু ভাজা। বেশ টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।